আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে হেলাল ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে সুন্নাহ অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নিয়মগুলা সংক্ষেপে বলেন। হ্যাঁ, আপনি বলছেন যে একজন ওয়াসেতা মাধ্যম রাখা যাবে কিনা? হ্যাঁ, যাবে। আপনি কাউকে আপনাদের দুই পরিবারের সাথে সম্পর্ক করার জন্যে কাউকে মাধ্যম রাখতে পারেন, এটা কোরআন হাদিস বিরুদ্ধে নয়। এরপর প্রথমত নিয়ম হচ্ছে খিতবা দেওয়া। ছেলে অথবা মেয়ে যে কোনো পক্ষ থেকেই প্রস্তাব দিতে পারে বিবাহের। এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদে আহমদ 23,602 নম্বর হাদিস এবং 23,603 নম্বর হাদিস, এবং হাদিসটি শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন কোনো মহিলাকে খিতবা দেয় দেখার জন্যে, তাহলে সে তাকে দেখতে পারে, যদিও ওই মহিলা না জানে যে সে তাকে দেখতেছে। ঠিক তেমনিভাবে এরপর খিতবা যদি কেউ না দেয়, প্রস্তাব নাও দেয়, তবুও প্রস্তাবনা ছাড়াও বিবাহ জায়েজ আছে, কারণ প্রস্তাব দেওয়াটা এটা ওয়াজিব নয়। এরপর বিবাহের ক্ষেত্রে, বিবাহ সংগঠন হওয়ার ক্ষেত্রে কিছু রোকন আছে, শর্ত আছে। রোকন হচ্ছে 5টি, শর্ত হচ্ছে 3টি। এই রোকন শর্ত ঠিক থাকলে বিবাহ সঠিক হবে। প্রথম হচ্ছে রোকন 5টির মধ্যে একটি হচ্ছে সিগাতুল আকদ। বিবাহ বন্ধন সংগঠিত হবে কোন শব্দের মাধ্যমে? সেই শব্দগুলি হচ্ছে ইজাব এবং কবুল, অর্থাৎ একজন প্রস্তাব দেবে, আরেকজন কবুল বলবে, গ্রহণ করবে যে আমি কবুল করলাম। এটি আরবিতে বলা ভালো, তবে আরবিতে না পারলে নিজ নিজ ভাষায় বলতে পারবে। এরপর এই ব্যাপারটা, এই ইজাব কবুল বলাটা, এটা 4 ইমাম একমত। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সকলেই বলেছেন ইজাব কবুল শর্ত। এরপর সিদাক, মহরানা নির্ধারণ করতে হবে। মহরানা বাকি রাখলেও সমস্যা নেই। মহান রব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নম্বর আয়াত, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহরানা দাও। ঠিক তেমনিভাবে তৃতীয় শর্ত হচ্ছে আলা আকেদান, জাউজ এবং জাউজা, স্বামী স্ত্রী এই দুইজন, মানে যারা প্রস্তাব দিয়েছে এই দুইজনের উপস্থিত থাকতে হবে। উপস্থিত বলতে এই দুইজনের থাকাটা, এটা দূরে থাক অথবা উপস্থিত থাক সমস্যা নেই, কিন্তু এই দুইজনের অস্তিত্ব থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আশুহুদ, দুইজন সাক্ষী রাখতে হবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু নিকাহ ইল্লা বিওয়ালিয়িন ওয়া সিদাকিন ওয়া শাহিদাই আদলিন, বিবাহ সংগঠিত হবে না ওলি ছাড়া এবং মহারানা ছাড়া এবং দুইজন সাক্ষী ছাড়া। এটি সুনানুল কুবরা লিল বাইহাকি 13,720 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন মুসলিমে শর্ত, তবে এটি মুরসাল হাদিস। হাসান বাসরি রাহিমাহুল্লাহর মুরসাল হাদিস, এটি গ্রহণযোগ্য। 5 নম্বর শর্ত হচ্ছে আল ওলি, অভিভাবক থাকতে হবে। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন ফালা তাদুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তোমরা তাদেরকে বাধ্য করো না, স্ত্রীদেরকে, যে তারা তাদের পূর্ববর্তী স্বামীদেরকে বিয়ে করবে। এখানে আল্লাহ তাআলা বলছেন লক্ষ্য করে অভিভাবকদেরকে। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় অভিভাবক আবশ্যক। তাছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদ 2085 নম্বর হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া, অভিভাবক ছাড়া কোনো বিবাহ শুদ্ধ হবে না। ঠিক তেমনিভাবে শর্ত হচ্ছে 3টি। রিজাজ জাওজাইন, স্বামী স্ত্রী উভয়ের শর্ত থাকতে হবে, সম্মতি থাকতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে হুসুলুল ইজাব, অর্থাৎ প্রস্তাবনা। হুসুলুল ইজাব মানে প্রস্তাব, যে আমি গ্রহণ করতে চাই। আর তৃতীয় শর্ত হচ্ছে অপরজন বলবে হ্যাঁ আমি কবুল করলাম। এইভাবে দুইজনের মাঝে বিবাহ বন্ধন সংগঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যে খুতবাটা পড়া হয় বিবাহের অনুষ্ঠানে, এই খুতবা পড়া কি জায়েজ আছে? হ্যাঁ, খুতবা পড়া জায়েজ আছে। সুনানে আবু দাউদ 2118 নম্বর হাদিস, শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন। এই খুতবা পাঠ করা জায়েজ।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই উক্ত হাদিসটি। এরপর প্রশ্ন হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ওকিল, আমাদের দেশে যে ওকিল নির্ধারণ করা হয়, এই ওকিল নির্ধারণ করা কি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। পিতা যদি চান যে কাউকে ওকিল করবেন, তার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কাউকে উকিল করবেন, যেমন তার ভাই আছে, তার ভাইকে উকিল বানালো যে তুমি আমার পক্ষ থেকে উকিল হও, এক্ষেত্রে জায়েজ আছে। এই ব্যাপারে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার শারহুল মুমতি 13 খণ্ড 23 পৃষ্ঠা, সেখানে তিনি বলেছেন যে যদি কেউ কাউকে উকিল করে তাহলে সে কি শব্দ বলবে, সেই শব্দও তিনি উল্লেখ করেছেন এখানে। অর্থাৎ জায়েজ আছে যে আমি বিবাহ দিলাম, আমার ভাইয়ের পক্ষ থেকে তার মেয়েকে আমি বিবাহ দিলাম তোমার কাছে, এইভাবে শব্দ বলবে। এখানে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ কি শব্দ বলতে হবে সেগুলো উল্লেখ করেছেন। শেখ ইবনে জিবরিন তিনিও বলেছেন যে ফায়াসিহু লিজাওজি আইওয়াক্কিল ওয়া কাযালিকা ওলি, জাউজ স্বামী ইচ্ছা করলে অন্য কাউকে উকিল করতে পারবে, অর্থাৎ স্বামী দূরে থাকার কারণে তার পিতাকে পাঠাইতে পারবে স্ত্রীকে গ্রহণ করার জন্য। ঠিক তেমনিভাবে অভিভাবক যিনি আছেন ওলি, এই ওলিও অর্থাৎ মেয়ের বাপ, তিনিও অন্য কাউকে উকিল বানাইতে পারবেন। সুতরাং এটি জায়েজ আছে। এখন প্রশ্ন হলো উকিল যদি সালাত না পড়ে তাহলে কি তাকে অভিভাবক বানানো জায়েজ আছে? জায়েজ নেই, এটি হারাম। তার মাধ্যমে বিবাহ সম্বোধন হবে না যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে, যাকে উকিল বানানো হবে। কারণ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আম্মাল কাফির ফালা ওয়ালায়াত লাহু আলা মুসলিমাতিন বিহাল, যে ব্যক্তি কাফের তার জন্য অভিভাবক হওয়া জায়েজ নেই কোনো মুসলিমা মেয়ের উপর। অর্থাৎ যিনি সালাত আদায় করেন না তিনি কাফের, এটি রাজে মত, অধিকাংশ আলেমের মত এটি কাফের। সুতরাং কাফেরের কোনো অভিভাবকত্ব হবে না কোনো মুসলিমা নারীর উপর। এটি মুগনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনি 9ম খণ্ড 377 পৃষ্ঠায় বলেছেন। ঠিক তেমনিভাবে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন তার ফতোয়া নূরুন আলা দারব গ্রন্থে, ইযা কানা লা ইউসাল্লি লা ইয়াহিল্লু আইয়াকিদান নিকাহা লি আহাদিম মিম বানাতিহি, যদি সে সালাত আদায় না করে তাহলে তার জন্য জায়েজ নেই তার মেয়ের বিবাহ বন্ধন সংগঠন করা, এটি তার জন্য জায়েজ নেই। ঠিক তেমনিভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার গ্রন্থে তিনিও বলেছেন যে যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে তার অভিভাবক হওয়া জায়েজ নেই। সুতরাং আমাদেরকে বিবাহের ক্ষেত্রে এই সংক্ষেপে যে নিয়মগুলি বলা হলো এই নিয়মগুলি ফলো করতে হবে। ধন্যবাদ।